দেখুন, বিশেষ করে আজকের এই যে ভিডিওটা কিন্তু প্রত্যেকটা নতুন ক্রিয়েটরদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যান, আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে ইনস্ট্রাকশনগুলি দিচ্ছি বা যে বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, এই বিষয়গুলোকে অ্যাভয়েড করে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যান, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে কোনো সময় আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা, সেই মনিটাইজেশনটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। এবং আজকের এই ভিডিওতে আমি যে আপনাদের ইনস্ট্রাকশনগুলি দিচ্ছি, সেই ইনস্ট্রাকশনগুলিকে না মেনে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যান, তাহলে দেখা যেতে পারে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজড হলেও যদি আপনি এই বিষয়গুলিকে না মেনে ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে দেখা যাবে যখন আপনি ইউটিউব থেকে পেমেন্ট তুলতে যাবেন তখন কিন্তু আপনার সাথে অনেক ধরনের প্রবলেম কিন্তু হতে পারে। তাই রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটাকে একদম শুরু থেকে শেষ অবধি দেখার, তাহলে এই ভিডিওটা থেকে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু কিন্তু শিখতে পারবেন। তো প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে অ্যাডসেন্স এক্সিস্টিং প্রবলেম, আর এই বিষয়টাকে মাথায় রেখে আপনাকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো দেখুন, ধরুন যে আপনার কাছে দুইটা চ্যানেল রয়েছে, আগেই বা পূর্বেই আপনি আপনার একটা চ্যানেলকে মনিটাইজ করে ফেলেছেন আপনার কম্পিউটার বা আপনার মোবাইলের মাধ্যমে, এবং আপনি ওই চ্যানেলটাকে মনিটাইজ করার সময় যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করেছেন সেটা যদি আপনি আপনার ফোন বা কম্পিউটারের মধ্যে ইউজ করে থাকেন, এবং আপনার দ্বিতীয় কোনো চ্যানেলের মধ্যে যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার যে থ্রেশহোল্ডটা, সেই থ্রেশহোল্ডটা যদি কমপ্লিট হয়ে যায় এবং আপনি চাচ্ছেন যে আপনার দ্বিতীয় চ্যানেলটাকেও ওই ডিভাইসের মাধ্যমে আপনি মনিটাইজেশন করবেন, তাহলে এই প্রবলেমটা কিন্তু আপনি কখনোই করবেন না। কারণ আমি আপনাদের বলে রাখি, আপনার একটা ডিভাইসের মধ্যে যদি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, আপনি যদি অন্য কারো নামেও একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চেষ্টা করেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বর্তমান সময়ে আপনি দ্বিতীয় যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাবেন, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে কিন্তু ইউটিউব কখনোই অ্যাপ্রুভাল দিবে না। তখন আপনার কাছে কিন্তু ঠিক এরকম একটা এরর চলে আসবে, ইউর অ্যাসোসিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওয়াজ ডিসঅ্যাপ্রুভড, দিস মে ডিউ টু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। অর্থাৎ আপনার পূর্বেই একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে এবং ওই ডিভাইস দিয়ে আপনি আর কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। তাই এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখবেন। আপনি যদি মনিটাইজেশনের ভেজালে পড়তে না চান, তাহলে আপনার যদি দ্বিতীয় কোনো ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার যে থ্রেশহোল্ডটা যখন পূরণ হয়ে যাবে, তখন আপনি করবেন কি, নতুন একটা ফ্রেশ ডিভাইসের মধ্যে ওই চ্যানেলটাকে লগ ইন করে, ঠিক আছে, নতুন একটা নাম্বার দিয়ে, নতুন একটা ভোটের এনআইডি কার্ড দিয়ে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তাহলে দেখা যেতে পারে আপনার ইউটিউব চ্যানেলের যে অ্যাডসেন্সটা সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। কিন্তু যদি আপনি সেম ডিভাইসের মধ্যে এই কাজটা যখন করতে যাবেন, তখন কিন্তু আপনার সাথে ঠিক এরকম একটা এরর প্রবলেম সেকেন্ড স্টেপে কিন্তু চলে আসতে পারে। তাই এই বিষয়টাকে মাথায় রেখে অবশ্যই আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। এবং 2 নাম্বার যে বিষয়টা, সেটাকে কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার সময়, সেটা হচ্ছে কান্ট্রি সিলেকশন। তো দেখুন, যখন আপনি স্টেপ 2তে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান, তখন কিন্তু আপনাকে কিন্তু কান্ট্রি সিলেক্ট করতে বলা হয়, ঠিক আছে। তো যারা বিদেশে থাকে, ধরুন যে আপনি কোনো একটা বাইরের কান্ট্রিতে আছেন, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হতে পারে বিভিন্ন কান্ট্রিতে থাকতে পারেন, সেখানে কিন্তু আপনি যদি দীর্ঘস্থায়ী না থাকেন, ধরুন যে আপনি 4-5 বছর পর দেশের মধ্যে চলে আসবেন, তাহলে কখনোই কিন্তু আপনি ওই দেশের কান্ট্রিটাকে সিলেক্ট করবেন না, আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। কেন আমি এই কথাটা আপনাদের বলতেছি, যে দেখুন, আপনি যেই দেশের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই দেশেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিলাম। তো দেখুন যে ধরুন আপনি সিঙ্গাপুরে থাকেন, এখন আপনি সিঙ্গাপুরের কোনো একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করছেন এবং কোনো কারণে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেল, তখন কিন্তু ইউটিউব আপনার কাছে প্রুফ স্বরূপ সিঙ্গাপুরের যে পারমিট অ্যাড্রেস বা গভর্নমেন্ট আইডি কিন্তু আপনার কাছে চাইতে পারে। তখন ওই জিনিসটাকে আপনি কিভাবে দিবেন? তাই এই বিষয়টাই কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি বাইরের দেশ থেকে আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন অন করতে চান, তাহলে সর্বক্ষেত্রে চেষ্টা করবেন আপনার দেশের, আপনার প্যারেন্টস হতে পারে, আপনার বাবা মা ভাই ব্রাদার, যে কারোরও একটা ভোটার আইডি কার্ড দিয়ে সেই ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি ওই অ্যাকাউন্টের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং একটা নতুন ফ্রেশ অ্যাডসেন্স তাদের নামে ক্রিয়েট করবেন। এক্ষেত্রে আপনার অ্যাডসেন্সের মধ্যে যে কোনো সময় যে কোনো প্রবলেম আসলে কিন্তু ওই জিনিসটাকে আপনি সাবমিট করে যে কোনো সময় ইউটিউবের কাছ থেকে আপনার প্রবলেমটাকে সলিউশন করে নিতে পারবেন। তো এই গেল দ্বিতীয় বিষয়। এবং 3 নাম্বার যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু অনেকেই ভুল করে, যার কারণে দেখা যায় তাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু যে পেমেন্টটা আসার কথা, সেই পেমেন্টটা কিন্তু আটকে যায়। সেটা হচ্ছে গিয়ে বিজনেস অ্যাকাউন্ট। তো আমি অনেক ইউটিউবারদের দেখেছি বা নতুন ক্রিয়েটরদের দেখেছি, তারা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার সময়
যেখানে ইন্ডিভিজুয়াল আর বিজনেস কিন্তু দেয়া থাকে। আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন সেখানে কিন্তু আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন যে অ্যাডসেন্সের মধ্যে কিন্তু দুইটা অপশন দেয়া থাকে, ইন্ডিভিজুয়াল আর বিজনেস। অনেকেই কিন্তু ভুল ক্রমে এখানে বিজনেস সিলেক্ট করে দেয়, যার ফলে হয় কি ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে যখন টাকা জমা হয় এবং $10 যে থ্রেশহোল্ডটা, সেই থ্রেশহোল্ডটা যখন পূরণ হয়ে যায় এবং যখন ওই অ্যাডসেন্সটাকে ভেরিফাই করার প্রয়োজন পড়ে, তখন কিন্তু অ্যাডসেন্স থেকে আমাদের কাছে বিজনেস যে সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটটা কিন্তু চায়। তো দেখুন, আপনি যদি একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি হয়ে থাকেন, ধরুন আমি একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি তন্ময় রায়, আমার কোনো বিজনেস নাই বা বিজনেসের কোনো কাগজ নাই, আমি কিভাবে ওটাকে জমা দেব? সেক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাই কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন না। তাই কখনোই অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করার সময় কিন্তু বিজনেস যে জিনিসটা, সেই জিনিসটাই কিন্তু আপনি কখনোই সিলেক্ট করবেন না। আপনি যদি স্বতন্ত্র বা ব্যক্তিগত একজনভাবে ব্যক্তি হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি করতে পারবেন কি, আপনার ভোটার আইডি কার্ড বলেন, আপনার ড্রাইভিং লাইসেন্স বলেন, আপনার পাসপোর্ট বলেন, সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাই কিন্তু ভেরিফাই করতে পারবেন এবং আপনার যে ইউটিউবের টাকাগুলো, সেই টাকাগুলোকে কিন্তু আপনি খুব সহজে নিয়ে আসতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে 3টা ভুলের কথা বললাম, এই 3টা মিস্টেককে কিন্তু আপনি অবশ্যই অ্যাভয়েড করে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন। তাহলে ইন ফিউচারে আপনার সাথে কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না এবং আপনি খুব সহজে আপনার ইউটিউব থেকে কিন্তু টাকাটাকে আপনার হাতের মধ্যে নিয়ে আসতে পারবেন। তো এই ছিল কমপ্লিট একটা প্রসেস। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।